আবারও হিজবুল্লাহর 400 স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে উত্তর ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েল লেবাননের মধ্যে চলমান সংঘাত বেড়েই চলেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও হিজবুল্লাহ কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়। অবস্থা এতই ভয়াবহ যে খোদ যুক্তরাষ্ট্র পর্যন্ত ইসরায়েল লেবানন ইস্যুতে উদ্বিগ্ন। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ 21 সেপ্টেম্বর রাতে জানিয়েছে তারা দুটি তরঙ্গ আক্রমণ শুরু করেছে। একটি প্রায় 290টি সাইট আক্রমণ করেছে এবং দ্বিতীয়টি দক্ষিণ লেবানন জুড়ে 110টি সাইটকে আক্রমণ করেছে। এদিকে 22 সেপ্টেম্বর সকালে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ সবচেয়ে বড় জবাব হিসেবে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট নিক্ষেপ করেছে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম সম্প্রতি লেবানন জুড়ে হামাস সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকি টকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবানন সরকার ও হিজবুল্লাহর দাবি, ইসরায়েল বৈদ্যুতিক বার্তার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 2 দিনের বিস্ফোরণে সাধারণ মানুষসহ সশস্ত্র গোষ্ঠীটির 37 জন নিহত হয়েছে, আহত হয় প্রায় 3000।